নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চাল কুমড়ো কিংবা ছাঁচি কুমড়োর ঘন্ট রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা গোটা চাল কুমড়োকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর মাঝখান দিয়ে কেটে, যেমনি সবাই আমরা ছোট ছোট টুকরো করে ঝিরঝির করে কাটি, সেরকমই কেটে নিলাম। আমি সবসময়ই ছাঁচি কুমড়ো কিংবা লাউ আগে ধুয়ে তারপর কাটি, না হলে পরে ধুলে প্রচণ্ড জল বেরিয়ে ও জল শোকাতে প্রচুর সময় চলে যায়, তো আর খেতেও ভালো হয় না। এরপর আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে রেখে দিলাম। নিরামিষ তরকারি তো একটু নারকেল দিলে খেতে ভালো লাগে। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে আর একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা ছাঁচি কুমড়োটা দিয়ে দিলাম। ছোটোবেলায় আমার দিদাকে দেখেছি চাল কুমড়ো আনলে আমার দাদু কিংবা মামাই অর্ধেকটা করে দিত, তারপর দিদা কাটতো। কেন কি, যেহেতু চাল কুমড়ো ঠাকুরের কাছে বলি দেওয়া হয়, তাই মেয়েরা কাটতে পারে না। তবে এখন তো এগুলো সম্ভব না, এখন সবাই একা একাই থাকি আমরা, তাই আমরাই নিজেরা কেটে নিই। এদিকে আমি অল্প মুগ ডাল, কাঁচা মুগ ডাল আমি তেলে একটু ভেজে রেখেছিলাম, সেটা লাউয়ের মধ্যে দিলাম। 2টো লঙ্কা, একটু হলুদ, একটু নুন, একটু আদা বাটা সব দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়তে থাকলাম। এরপর আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কেননা চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। আর এরপর শুধু কষালেই হয়ে যাবে। আর চাল কুমড়ো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে কিন্তু, কষালে কিন্তু একটু টক ভাব চলে আসে। তাই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতো মিষ্টি আর নামাবার আগে নারকেল কুড়ো দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আপনারা আমার সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।